উত্তর কলকাতার কলেজ স্ট্রিট। সালটা যখন 1703। কলকাতা তখনও কলকাতা হয়নি, চতুর্দিক জঙ্গলে ভর্তি। হঠাৎই সেই জঙ্গলের মাঝে এসে হাজির হলেন এক তন্ত্র সাধক, নাম তার উদয়নারায়ণ। মায়ের সাধনা করার জন্য তৈরি করলেন এক কালী মূর্তি, তার নাম দিলেন সিদ্ধেশ্বরী। আস্তে আস্তে তৈরি হলো একটা মন্দির। সেই মন্দিরে পুজো করার সময় চতুর্দিকের জঙ্গলে ছড়িয়ে পড়তে লাগলো ঘণ্টার ধ্বনি। সেই ঘণ্টার ধ্বনি থেকেই আস্তে আস্তে সিদ্ধেশ্বরী কালী মায়ের নাম পরিবর্তন হয়ে গেল ঠনঠনিয়া কালীবাড়ি। আজ তোমাদেরকে শোনাবো উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির ইতিহাস। যে মাতৃমূর্তি এখানে পূজিতা হন, তিনি ছিলেন মূলত ডাকাতদের আরাধ্যা দেবী। ডাকাতরা ডাকাতিতে যাওয়ার আগে মাকে পুজো দিয়ে যেত। মায়ের কাছে জ্বালিয়ে যেত ধুনি। সেই ধুনির আগুন নেভার আগেই তারা ডাকাতির মাল নিয়ে আবার চলে আসতো মায়ের কাছে। এই মন্দিরে বসেই ভাগ বাটোয়ারা হতো। শোনা যায় তারাই নাকি তৈরি করেছিল এই মায়ের মন্দির। মাতৃমূর্তি মাটি দিয়ে তৈরি। মন্দিরের বয়স 200 বছর। 1803-এ শঙ্কর ঘোষ নামে এক ব্যবসায়ী মায়ের পুজোর দায়িত্ব নিয়েছিল। সেই থেকে এখনো পর্যন্ত এই ঘোষ বাড়ি মায়ের সমস্ত রকমের পুজোর দায় দায়িত্ব বহন করে। কার্তিকী অমাবস্যায় মায়ের পুজো হতো। একটা সময় শ্মশান থেকে মৃতদেহ তুলে আনা হতো সব সাধনার জন্য। এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত ভূত চতুর্দশীতে শ্মশান থেকে তুলে আনা হয় মৃতদেহ, এবং এই মায়ের মন্দিরেই নিভৃতে সব সাধনা চলে। 200 বছরের পুরনো এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবেরও ইতিহাস। শোনা যায় একবার তার আদরের কেশব ঘোরতর অসুস্থ হয়েছিল। তার সুস্থতা কামনায় মাকে মানত করেছিলেন রামকৃষ্ণ ডাব চিংড়ি দিয়ে পুজো করার। কেশব সুস্থ হয়ে গেলে মাকে তাই দেওয়া হয়েছিল। এখনো মায়ের ভোগের প্রধান নৈবেদ্যই কিন্তু ডাব চিংড়ি। মা এখানে ঘোরতর আমিষাসী। মায়ের রান্নায় কোনো পেঁয়াজ রসুন দেওয়া হয় না। পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হয় আমিষ। শুধুমাত্র ফলাহারিণী কালী পুজোর দিন মাকে নিরামিষ ভোগ দেওয়া হয়, এবং দীপান্বিতা অমাবস্যায় ঘটা করে মায়ের পুজো করা হয়। প্রচুর পর্যটক ভক্তের সমাগম হয় এখানে। উত্তর কলকাতার অত্যন্ত জাগ্রত এই কালীবাড়ি।